হয়তো সত্যিকারে তার হয়তো কারো বাবা নেই বা ওদের একদম অবস্থা খারাপ, তার লেগে ফাউন্ডেশন পুরো ফিসটা ফাউন্ডেশন দেবে, তার ফিস ফ্রি থাকবে না, লেকিন ওকে দিতে হবে না, ফাউন্ডেশনের ফিসটা কম্পিউটার একাডেমিতে দেবে। শিক্ষাটা দিলে স্টুডেন্ট ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যাবে, সেই শিক্ষাটা কিন্তু আমরা দেবো। আপনি কল্পনাও করতে পারবেন না যে এত কম টাকায় এই লেভেলের কোর্সগুলো, যেখানে আপনি কলেজে শেখেন বা যেখানে আপনি আলাদা ইনস্টিটিউটে যে শেখেন, সেখানে লাখ লাখ টাকা দিতে হয়, সেই পরিমাণে আপনি ভাবতে পারবেন না কত কম পরিমাণে এখানে শেখানো হতে পারে। সার্টিফিকেট ISO সার্টিফিকেট হবে, এবং সার্টিফিকেটের সাথে আমরা আপনার চাকরিরও ভবিষ্যতে প্ল্যান করছি যে চাকরি প্রোভাইড করা যেতে পারে কিনা। ঠিকই আছে, যেমন অন্য জায়গায় প্রথমে ভর্তি করাতে গেলে অনেকটাই টাকাটা লাগে, এখানে তার কিছুই লাগে না। না না না, খুব কম খরচ। কমই খরচ। একটা বড় উদ্যোগ এটা খুবই, এবং এটা শুধুমাত্র একটা উদ্যোগ নয়, এটা শুধু একটা একাডেমি নয়, এটা একটা দায়িত্ব, যে দায়িত্ব আমিরুদ্দিন সাহেবের মতো মানুষরা আজকে পালন করলেন। সাথে সাথে আমান ভাই যেটা বলছে যে দুস্থ অসহায় যারা মেধাবী ছাত্রছাত্রী আছে, যাদের আর্থিক দিকটা খুবই খারাপ, তারা যদি ফিস নাও ভরতে পারে, তাদের যা কোর্স করার ইচ্ছা সেটাও আমরা এখান থেকে স্কলার দিয়ে করিয়ে দেবো। ডক্টর আম্বেদকর জয়ন্তী উপলক্ষে হুগলির ভগবতীপুর SM মেমোরিয়াল স্কুল সংলগ্ন আশিয়ানা কমপ্লেক্সে উদ্বোধন হয়ে গেল আল কাবির কম্পিউটার একাডেমি। আল কাবির ফাউন্ডেশন অ্যান্ড ট্রাস্টের আওতাধীন এই একাডেমিতে দুস্থ গরিব অসহায় বাচ্চারা যেমন পড়াশোনা করবে, এবং নিম্ন মধ্যবিত্ত সকলের জন্য একেবারে অল্প খরচে এই ট্রাস্ট চলবে, অল্প খরচে এই কম্পিউটার কোর্স করানো হবে। আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আজকেই উদ্বোধন হয়ে গেল আম্বেদকর জয়ন্তীর দিনেই। কী কোর্স রয়েছে এবং কি বলছেন উদ্যোক্তারা, কেন এই কম্পিউটার একাডেমি তারা তৈরি করলো, কি প্রয়োজনীয়তা রয়েছে এই কম্পিউটার একাডেমিতে, কারা কারা এখানে অ্যাডমিশন হতে পারবে, টোটালটা দেখুন SSTV পাবলিকের মাধ্যমে। প্রাসঙ্গিক দিন আজকে। ডক্টর BR আম্বেদকর, যিনি সংবিধানের প্রণেতা, যিনি ধর্ম সমান স্বীকৃতি, সর্বধর্মের সমান অধিকার, সর্বধর্মের সমান উপস্থিতির মধ্যে দিয়ে এক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিলেন, সেই তারই জন্মদিনে আজকে অল কবির কম্পিউটার একাডেমি যেভাবে আজকে এই কম্পিউটার শিক্ষার এখানে শুরু করলেন, এবং যেভাবে কম্পিউটার এই শিক্ষার মধ্যে দিয়ে এই প্রজন্মের শিক্ষাকে আরও উন্নত করে তোলার জন্য, আরও আধুনিক করে তোলার জন্যে এবং যুগোপযোগী করে তোলার জন্যে আমিরুদ্দিন সাহেব যে প্রচেষ্টা, এবং যেভাবে তিনি এই আল কাবির কম্পিউটার একাডেমি শুরু করলেন, এবং এখানে বলতে পারা যান যে এটা একটা নতুন দিগন্ত হলো, এবং এই দিগন্তের ফলে ছেলেমেয়েরা বিশ্বের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারবে, সারা বিশ্বের প্রবাহের সঙ্গে নিজেদের একাত্ম হতে পারবে, নিজেদের আধুনিক করতে পারবে, নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং আগামী দিনে পরিপূর্ণ মানুষ হতে পারবে। নিশ্চিতভাবে এটা একটা বড় উদ্যোগ, এটা খুবই, এবং এটা শুধুমাত্র একটা উদ্যোগ নয়, এটা শুধু একটা একাডেমি নয়, এটা একটা দায়িত্ব, যে দায়িত্ব আমিরুদ্দিন সাহেবের মতো মানুষরা আজকে পালন করলেন, এবং এত শিক্ষাবতী মানুষজনেরা, শিক্ষক, মাদ্রাসার শিক্ষকরা মঞ্চে আছেন। আজকের এই সুন্দর দিন, বছরের শেষ দিন, ডক্টর BR আম্বেদকরের জন্মদিন, এবং আগামীকাল নতুন বছর শুরু হচ্ছে। আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যারা বাংলা সর্বধর্মের মানুষের, কাল থেকে নতুন বাংলা 1433-এর সূচনায় এই সুন্দর করে পথ চলা হোক। এই কম্পিউটার একাডেমির মধ্যে দিয়ে এখানকার ছেলেমেয়েরা শিক্ষায় আরও পরিপূর্ণতা পাক, আরও বেশি করে শিক্ষার প্রসার ঘটাক, এবং বিশ্বের সঙ্গে তাদের যোগসূত্র স্থাপন হোক, এবং বিশ্বে তারা জ্ঞানের আলো নিয়ে যেন পৌঁছে দিতে পারে, সেই উদ্দেশ্যে এই ভাবনা যেন আরও বেশি করে সফল হয়। আল কাবির কম্পিউটার একাডেমি কেন করলেন, বা এটা কি উদ্দেশ্য নিয়ে করলেন? উদ্দেশ্য, সময় যেভাবে অ্যাডভান্স হয়ে গেছে, AI এর সময় চলে এসছে, তো আমাদের গ্রামবাসী, আমার বাচ্চারা, জেনারেশনটা কেন পিছিয়ে থাকবে? সব জিনিসটা তো এখন ডিজিটাল হয়ে গেছে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ছাড়া কোনো কাজ হচ্ছে না। তো এই শিক্ষাটা তো আমাদের বাচ্চাদের পরে এখন থাকতে দিতে হবে। আনেওয়ালা সময় তো আরও টেকনিক্যাল অ্যাডভান্স হয়ে যাবে। তো যেই কষ্টগুলো আমরা করেছি, এখন ভোগ করছি যে কষ্টগুলো, সেগুলো আমাদের আনেওয়ালা জেনারেশনরা করতে হয়। তারপর আমাদের গ্রামে তো জানেন সবই সোনার শিল্পী, মানে একটা এরকম ব্যাপার আমাদের গ্রামে, মানে ছেলে পয়দা হলো মানে তার মাথায় স্টাম্প মারা হয়ে গেল, এটা সোনার কারিগরি হবে, সে পালিশওয়ালা হোক, সেলাইওয়ালা হোক, যাই হোক, একটা গোল্ড স্মিথ, ওর মানে একটা ঠাপ্পা লেগে গেল। আর এখন যা অবস্থা আমাদের কারিগরির লাইনের, সোনার লাইনের বাইরে সারা জীবন বাইরে কাটিয়ে দিচ্ছে, সারা জীবন তাদের ফিউচারগুলো ডার্কে চলে যাচ্ছে। শুধু নামের আমরা সোনার, এটা হয় না কি সোনার, কিসের কাজ সোনার, লেকিন সম্মান নেই সেরকম কিছু বাইরে। তো গ্রামে সেরকম টেকনিক্যাল চলতে পারছি না। তো আমরা চাইছি না কি, আমার যেটা ইচ্ছা কি, যে কষ্টটা আমরা করেছি, আমরা আমাদের আনেওয়ালা জেনারেশান, আমাদের বাচ্চাগুলো না করে,
এই উদ্দেশ্য এটা করা হচ্ছে। খরচের ব্যাপার আছে, তো খরচ কেমন কি রাখছেন? খরচা, এবার আমি একটা মুসলিম ছেলে, সেই হিসাবে আমি আমার মনের কথা আপনাকে বলে ধরি। খরচা আল্লাহ তাআলা বলছে আপনি নিয়ত করুন, সৎ নিয়ত, ভালো নিয়ত করবেন। করনেওয়ালা মালিক তো আল্লাহ, আমি কে? আমি খরচা করনেওয়ালা কে? আমি এখন 2 মিনিটে আল্লাহ চাইলে আমি খরচা হয়ে যাবো, হয়তো মাটিতে মিশে যাবো, আমি নিজেই জানি না আমি এখন থাকবো কি থাকবো না। আল্লাহর কাছে আমি নিয়ত করেছি যে আল্লাহ তাআলা এতদিন আমার যা ছিল আমার ছেলেপুলের লেগে আমি করেছি, এবার আমি নিজের লেগে, যদি সত্যি বলেন তাহলে এটা আমার এটা সেলফিশ কাজ, এটা আমার নিজের লেগে করা হচ্ছে। এই আমলটা আমার সাথে যাবে, পয়সাটা আমার সাথে যাবে না। তো এই জন্যে আমি ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল চেষ্টা করে নেমেছি কি যতটা পারি ভালো করে যেতে পারি, লোক যেন মনে রাখে আমাকে যাওয়ার পর। আর এই আল কাবির কম্পিউটার একাডেমিটা এখন শুরুয়াত, ইচ্ছা এর থেকে বড় কিছু আছে। আর এরপরে সব এর যে খরচা আল কাবির ফাউন্ডেশন অ্যান্ড ট্রাস্ট থেকে চলে, এটা রান বাই আল কাবির ফাউন্ডেশন অ্যান্ড ট্রাস্ট, ঠিক আছে? এর মালিক আমি নয়, আচ্ছা আচ্ছা। মালিক তো আল্লাহ, তার জরিয়া হচ্ছে আল কাবির ফাউন্ডেশন অ্যান্ড ট্রাস্ট। আর এরপরে আশা আছে যে আমার গ্রামবাসী আমার সাথ দেয়। এটা তো আমার লাগে মনে হয় একটা ছোট্ট কাজ আমি শুরুয়াত করেছি, বড় কিছু ইচ্ছা আছে। কলেজ বা মেডিকেল কলেজ, যে কোনো একটা এডুকেশন বড় সংস্থা, যাতে আমাদের বাচ্চাদের ঘরে কষ্ট করে বাইরে না যেতে হয়, এডুকেটেড করতে হবে আমাদের বাচ্চাদের ঘরে। আমরা দেখতে চাই যেরকম ভীমরাও আম্বেদকর কত কষ্ট করেছে, ওনার জয়ন্তীর উপলক্ষে আজকে আমি এই কম্পিউটার একাডেমিটা গিফট করলাম ধরুন হিসাব মতন। আমাদের সবই স্বল্প খরচেই ছেলে মেয়েদেরকে পড়ানোর। হ্যাঁ, আমরা এইভাবে রেখেছি। দেখুন, এইটা আমার নয়, এইটা আমাদের গ্রামের সবাইকে মনে করতে হবে এটা আমার নয়। তো এখানে যে ফিসটা বেয়ার করতে পারে সে ফিস দিন, যে কম দিতে পারবে তাকে আমরা খোঁজ করবো, তার ইনকোয়ারি করে দেবো কি হ্যাঁ সত্যি অবস্থাটা ওরকম নয়, তাকে ফাউন্ডেশন থেকে তার ফিসটাকে 50% ইয়া 60% লেস করে দেওয়া হবে। হয়তো সত্যিকারে তার হয়তো কারো বাবা নেই বা ওদের একদম অবস্থা খারাপ, তার লেগে ফাউন্ডেশন পুরো ফিসটা ফাউন্ডেশন দেবে, তার ফিস ফ্রি থাকবে না, লেকিন ওকে দিতে হবে না, ফাউন্ডেশনের ফিসটা কম্পিউটার একাডেমিতে দেবে। আল কাবির ফাউন্ডেশন অ্যান্ড ট্রাস্ট দেবে। কেন ফিস না দিলে টিচারদের খরচা, ইলেকট্রিসিটি বিল এগুলো আছে, এগুলো তো করতে হবে। আমাদের ঘরের লাইফের রোল মডেলটা ওই কী বলে, আমাদের বাচ্চারা কী করে, যখন শাহরুখ খানের রোল মডেল নিচ্ছে, সালমান খানের রোল মডেলটাকে ক্যাচ করছে। রোল মডেল নিতে হবে আমাদের ডক্টর সাহেব APJ আব্দুল কালাম আজাদের মতন, ওনার জীবনীটাকে পড়াতে হবে। আমার বোনেদের ঘরে মায়েদের ঘরে বলতে হবে। এগুলো আমরা আলোচনাই করি না বাড়িতে, কোনো দিন আলোচনা করি না। ওই বাঁশের গাছ দেখেছে, বাঁশের মুরাব্বা হয় শুনেছি আমি। বাঁশের মুরাব্বা মানে সেই কুমড়ো মিষ্টি যাকে বলে, বাঁশেরও তৈরি হয়। কেউ ভাবতে পারে এটা বাঁশের কুমড়ো মিষ্টিটা কী করে তৈরি হয়। তো বাঁশের মিষ্টিটা আমি খোঁজ করেছিলাম কী করে তৈরি হয়, তখন বলে বাঁশের গাছটা যখন বেরোয় ওর উপর একটা হাঁড়ি রেখে দেয়, যখন কচি থাকে ওটা ঘুরে ঘুরে কুমড়োর মতো গোল হয়ে যায়। তো যে জিনিসটা যখন ফুটবে তাকে সেই আকারটা দিতে হবে, সে সেরকম গড়বে। তো এইটা আমাদের জিম্মেদারি। আল্লাহ আমাকে এইভাবেই আগে ভালো কাজ করার লেগে দিক, মনে রাখুক। পাস্টটা ফিউচার আমি যখন বুঝেছি, আমাদের নবীজিরও নবুবত 40 বছরের পর এসেছিল, আমরাও ব্যাচলার লাইফে বুঝিনি, কষ্ট করে আজকে হয়তো আল্লাহ তাআলা ঠিক জায়গায় মা বাপের দোয়ায় বা কোনো ভালো কাজ আমার মা বাবা করেছিল ঠিক জায়গায়, আবার সেই সম্মানীয় জায়গায় পৌঁছে গেছি। আল্লাহ আজকে সম্মান দিয়েছে, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা লেনেওয়ালা। তো আমি এটাই জানি কি আমি আমার ছেলেপুলেদের লেগে যতটা করে দিয়েছি, এবারে আমি আমার লেগে করব, আমার সমাজের লেগে করব, ওইটা আমার সঙ্গে যাবে বলে এই কম্পিউটার একাডেমিটাকে আমি ওপেন করলাম। আল কাবির একাডেমিতে এখন অবধি যে কোর্সগুলো আমরা রেখেছি, CCA, DCA, ADCA, ট্যালি উইথ GST অ্যান্ড এছাড়া এগুলো তো বেসিক কোর্সগুলোর মধ্যে পড়ছে। এছাড়া যে অ্যাডভান্স কোর্সগুলো আমরা রেখেছি সেগুলো হচ্ছে যেমন ফুল স্ট্যাক, ML, GIT অ্যান্ড তার থেকেও ছাড়া ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, আপনার Node.js, Express.js, এগুলো হচ্ছে আপনার কোডিং লাইনের যে কোডগুলো হয়, যেগুলো IT সেক্টরে আপনাকে চাকরি হতে সাহায্য করবে। এই কোর্সগুলো আজকালের যুগে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এছাড়া যারা ধরো কোডিং লাইনে যেতে চাইছেন না, তাদের জন্য কী কোর্স থাকতে পারে আল কাবির একাডেমিতে, সেগুলো হচ্ছে ই-কমার্স যেমন থাকছে। ই-কমার্স খুব একটা ইম্পর্টেন্ট কোর্স হয়ে দাঁড়িয়েছে আজকালের যুগে, এই কোর্সটাও আমরা এখানে প্রোভাইড করছি। অ্যান্ড তাছাড়া যদি বলেন যে কোর্স করতে করতে আর কী কী পারছি, আমরা কোর্স করতে করতে আমি
এআই যে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এআই তো আজকাল সবাই ইউজ করতে পারছে মোটামুটি, কিন্তু এটা কতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে স্টুডেন্টরা, সেটার জন্য আমরা ভেবেছি যে তাদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা এআইটাকে আরও সুন্দরভাবে ইউজ করা শেখাবো, যাতে ভবিষ্যতের জন্য তারা যে কোনো কাজের ক্ষেত্রে যদি ইউজ করতে চায় বা চাকরির ক্ষেত্রে যদি ইউজ করতে চায়, তারা খুব সহজভাবে ইউজ করতে পারবে। যেমন ধরুন আজকাল এআইয়ের জামানায় এখন ভিডিও থেকে শুরু করে ফটো থেকে শুরু করে সব এআই জেনারেট করা যায়, কিন্তু ওইটাকে কত ভালোভাবে আরও করা যেতে পারে তার জন্য প্রয়োজন হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট যত ভালো পারবো সেই জিনিসটা আমরা এখানে খুব ভালোভাবে শেখাবো। এইটা আমরা স্টুডেন্টদেরকে স্পেশালভাবে শেখাই কোর্সের সাথে। এবার কোর্সের মধ্যে আমরা কোডিং তো রেখেইছি বলছি, কোডিংয়ের মধ্যে অনেক স্টুডেন্ট ক্যাটাগরিক্যাল থাকে, যেমন আপনার পাইথন থাকে, যেমন আপনার এমএল থাকে, যেমন আপনার প্যান্ডা থাকে, যেমন আপনার নোট জেএস থাকে, এক্সপ্রেস জেএস থাকে। এগুলো আপনার অ্যাডভান্স লেভেলের কোর্স হয়। এগুলো আপনি যদি বাইরে থেকে শিখতে যান সেগুলো প্রায় প্রচুর পরিমাণের হয়ে পড়ে খরচার দিক থেকে। সেই পরিমাণে আমি সেটা এত নিম্ন পরিমাণে করে দিয়েছি যাতে খুব সহজভাবে স্টুডেন্টরা এখানে এসে শিখতে পারে। অবশ্যই বাচ্চাদের জন্য বিভিন্ন ক্যাটাগরিক্যাল কোর্স রেখেছি, কারণ কিছু কিছু বাচ্চা ছোট হতে পারে, তাদের ক্ষেত্রে একটা কোর্স রাখা হয়েছে। কিছু কিছু স্টুডেন্ট হতে পারে কলেজে পড়ছে, কিছু কিছু স্টুডেন্ট হয়তো স্কুলে পড়ছে, তাদের নলেজের ওপর ভিত্তি করে আমরা সেই কোর্সগুলো ক্যাটাগরিক্যালে ভাগ করে রেখেছি। সবার জন্য এক কথায় কোর্সগুলো আমরা রেখেছি। খরচ একদম নিম্ন আছে, কোনো পরিমাণে এমন নয় যে একদম এখানে আসবো মানে আপনি ফুল স্ট্যাক শিখছেন, এখানে এসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো আছে সেগুলো শিখছেন, মানে ভাববেন না যে লাখ লাখ টাকা খরচা হবে, এরকম কোনো বিষয় না। ট্রাস্টের দ্বারা চলছে, তার থ্রুতে এত নিম্ন পরিমাণে হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত কম টাকায় এই লেভেলের কোর্সগুলো, যেখানে আপনি কলেজে শিখেন বা যেখানে আপনি আলাদা ইনস্টিটিউটে যে শেখেন সেখানে লাখ লাখ টাকা দিতে হয়, সেই পরিমাণে আপনি ভাবতে পারবেন না কত কম পরিমাণে এখানে শেখানো হতে পারে। সার্টিফিকেট আইএসও সার্টিফিকেট হবে, এবং সার্টিফিকেটের সাথে আমরা আপনার চাকরিরও ভবিষ্যতে প্ল্যান করছি যে চাকরি প্রোভাইড করা যেতে পারে কিনা। আমরা চাকরির ব্যবস্থা আমরা করছি। আমাদের অনেকগুলো যেমন আমি টিচার, I have experienced almost 5 years in software industry line, and there is another teacher, she has also experienced in computer. সো সেই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের এক্সপিরিয়েন্সে স্টুডেন্টদেরকে আমাদের যতটুকু শেখা আছে তার থেকে বেশি আমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ কি আমরা জানি যে কি এখন যে যুগে কি হচ্ছে টেকনোলজির ওপরে, কোনটা দরকার নয় টেকনোলজিতে, সেটা আমরা খুব ভালো রকমভাবে জানি। কোন শিক্ষাটা দিলে স্টুডেন্ট ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যাবে, সেই শিক্ষাটা কিন্তু আমরা দেবো সেই সমস্ত স্টুডেন্টকে। থ্যাংক ইউ। আমার নাম শেখ আসাদুল হোসেন, অ্যাজ এ ডাইরেক্টর অফ দিস কম্পিউটার একাডেমি আলকাবেট। আজকে এই শুভ উদ্বোধনের দিনে আমাকে যেটা সবথেকে বড় আনন্দের বিষয় যে আমান ভাই এরকম গ্রামের মধ্যে ভগবতীপুর, নবাবপুর, কুমিরমারা পঞ্চায়েতের মধ্যে একটা বিশাল উদ্যোগ কম্পিউটার ট্রেনিং একাডেমি, এই সংস্থাটাকে টিকিয়ে রাখার জন্য আমি বিশেষ করে আমান ভাইয়ের জন্য দোয়া করব যে এরকম একটা সংস্থা চালু করেছে। আমিও শিক্ষার সঙ্গে দীর্ঘ কম বেশি 35 বছর জড়িয়ে আছি। আমার হলো শেখ সেলিম, দি অ্যাবাকাস ইন্টার মডেল স্কুলের ফাউন্ডার। কোন জায়গায় বাড়ি বা কি নাম? কানাইডাঙ্গা, উত্তরপাড়া। আপনার নাম? আমার নাম রেখা পাত্র। কি বলবেন এই ধরনের প্রতিষ্ঠান একটা এখানে হলে এত কম খরচে ছেলে মেয়েদেরকে শেখাবে, কতটা মানুষের জন্য উপকার হলো? ভালোই উপকার হলো, যে যারা পারেনি টাকার তারে তাদের তো উপকারই হলো প্রচুর, যে অনেক অ্যামাউন্ট তারা কেউ করাতে চায় না এইসব, কিন্তু টাকাটার জন্য এরকম কম খরচে সবাই ভর্তিটা করাচ্ছে বাচ্চাদেরকে। সেজন্য আপনিও করিয়ে গেলেন? আমিও করে গেলাম। সবাইকে কি বলবেন যারা ভিডিও দেখবে? হ্যাঁ, যারা দেখছেন তাদেরকেও বলছি যে এরকম এখানটায় যে এত ইয়ে আছে যে সবাই আসতে পারে, এখানে ভর্তি নেওয়ার চলছে, এখানটাও খুবই সুবিধা ভালো, আরে যদি ভর্তি করাতে চায় সবাই করাতে পারে।